বন্ধু, তুমি যদি ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের প্রার্থী হয়ে থাকো, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তার সঙ্গে সঙ্গে তুমি যদি নার্সিং অ্যাসিস্ট্যান্টের প্রার্থী হয়ে থাকো, তাহলে ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের আন্ডারে তোমরা দেখতে পাচ্ছ নর্থ 24 পরগনাস, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই 4টি ডিস্ট্রিক্টের প্রার্থী ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের আন্ডারে পড়ছে। এবং ওয়ার্ল্ড ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যেসব আর্মি রিক্রুটমেন্ট অফিস রয়েছে, অর্থাৎ অল জোনের, এই যে তোমরা দেখতে পাচ্ছ 11খানা আর্মি রিক্রুটমেন্ট অফিস রয়েছে, এই 11খানা আর্মি রিক্রুটমেন্ট অফিসের নার্সিং অ্যাসিস্ট্যান্টে যারা অ্যাপ্লিকেশন করেছে, তাদের র্যালি কিন্তু ব্যারাকপুরে হতে চলেছে 11 থেকে 21 জুলাই। এবং ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের আন্ডারে এই যে 4টি জেলা থেকে যারা বিলং করছে, যারা জিডি, টেকনিক্যাল, ট্রেডম্যান, তার সঙ্গে সঙ্গে ক্লার্কে অ্যাপ্লিকেশন করেছে, তাদের র্যালি 11 থেকে 21 জুলাই হতে চলেছে। তো আজ তোমাদের 8 তারিখ, অর্থাৎ আজ 8/7/2024, বাট এখনও পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড আসেনি। ওকে, বা কোনো প্রকার মেল আপডেট বা কোনো SMS আপডেট কিন্তু এখনও পর্যন্ত আসেনি। এখনও পর্যন্ত কোনো প্রকার অ্যাডমিট কার্ড আসেনি। অ্যাডমিট কার্ড আমি তোমাদেরকে লাইভ চেক করে দেখাবো। তোমরাও যারা ক্যান্ডিডেট রয়েছো, তোমরা প্রচুর পরিমাণে আমাকে পার্সোনাল মেল করছো এবং কমেন্টে প্রচুর পরিমাণে তোমরা বলছো কি দাদা, ব্যারাকপুর আর্মি র্যালির অ্যাডমিট কার্ড এখনও পর্যন্ত আসেনি। তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছো, তোমরা সকলে জানতে পেরেছো বা জানো যে তোমাদের অ্যাডমিট কার্ড এখনও পর্যন্ত আসেনি। তো অ্যাডমিট কার্ড কেন আসেনি? তোমাদের র্যালি কি পিছিয়ে যাবে? অবশ্যই বন্ধুরা, তোমাদের র্যালি পিছিয়ে দেওয়া হয়েছে। হয়তো ডেট এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্ট করা হয়নি, তবে নোটিফিকেশনের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ওকে, দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের হাতে আর মাত্র 2 দিন সময় রয়েছে। যদি 11 তারিখ থেকে র্যালি শুরু হয়, তো হাতে কিন্তু তোমাদের 2 দিন সময় রয়েছে। তো এই 2 দিনের মধ্যে কিন্তু আর অ্যাডমিট কার্ড আসবে না। মিনিমাম আর্মির, আজ পর্যন্ত আর্মি বলে না, যে কোনো গভর্নমেন্ট জবের এই অ্যাডমিট কার্ড মিনিমাম 7 দিন হয়, অর্থাৎ 7 দিনের মধ্যে চলে আসে। কিছু কিছু অ্যাডমিট কার্ড 10 দিন, 2 সপ্তাহ আগে, আর্মির অ্যাডমিট কার্ড 20 দিন, 25 দিন আগেও কিন্তু এসেছে। ওকে, তো যাই হোক না কেন, তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু আর না আসার সম্ভাবনা নেই। বাট এখনও পর্যন্ত তোমাদের র্যালি পিছিয়ে গিয়েছে বা পিছিয়ে যাবে, এর উপরে কিন্তু কোনো প্রকার নোটিফিকেশান আর্মির তরফ থেকে পাবলিশ করা হয়নি। ওকে, তবে তোমাদের র্যালি কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার অভিজ্ঞতা অনুসারে বলছি, খুব শীঘ্রই তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে, আর কোনো প্রকার তোমাদের অ্যাডমিট কার্ড আসবে না। অর্থাৎ এই যে ডেট দেখতে পাচ্ছ, এই ডেটে তোমাদের র্যালি কিন্তু হবে না। তবে এখনও পর্যন্ত তোমাদের হাতে 2 দিন সময় রয়েছে। যদি তোমাদের অ্যাডমিট কার্ড আসে তো আসে, না হলে কিন্তু আসার সম্ভাবনা নেই। তোমাদের 2 দিন আগে কোনো দিন অ্যাডমিট কার্ড আসে না। ওকে, কোনো এক্সামেরই আসে না, সেটা আর্মি হোক না কেন বা নেভি হোক না কেন বা যে এক্সাম হোক না কেন, মিনিমাম 7 দিন আগে কিন্তু অ্যাডমিট কার্ড চলে আসে। ওকে, তো তোমাদের অ্যাডমিট কার্ড আসেনি, আমি তোমাদেরকে চেক করে দেখাবো। তার সঙ্গে সঙ্গে কী কারণে তোমাদের অ্যাডমিট কার্ড আসেনি সে বিষয়ে তোমাদেরকে কিছু তথ্য দেবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, লাইভ প্রুফ তোমাদেরকে চেক করে দেখাবো। আমার কাছে মেল আইডি এবং পাসওয়ার্ড একজন আমাকে মেল থ্রু পাঠিয়েছে, তার মেল আইডি এবং পাসওয়ার্ড লগ ইন করে তোমাদেরকে দেখাবো যে তোমাদের অ্যাডমিট কার্ড এসেছে কি আসেনি। অ্যাডমিট কার্ড তো আসেনি, আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, তবুও আমি তোমাদেরকে লাইভ চেক করে আমি তোমাদেরকে দেখাবো। ওকে, আর তোমাদের র্যালি কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ পিছিয়ে কিন্তু গেল, অর্থাৎ এই তারিখে কিন্তু তোমাদের আর র্যালি হবে না। ওকে, নতুন তোমাদের ডেট আবারও দেওয়া হবে শর্ট নোটিফিকেশানের মাধ্যমে, সেই ডেট অনুসারে তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে। বাকি যেসব আর্মি রিক্রুটমেন্ট অফিসার রয়েছে, যে ডেট তোমাদের দেওয়া হয়েছে এই ডেট অনুসারেই তোমাদের র্যালি হবে। পরিবর্তনও কিন্তু তোমাদের হতে পারে। ওকে, যেহেতু এটা টেন্টেটিভলি শিডিউল, ওকে, এটা তোমাদের একদম ফিক্সড না যে তোমাদের এই ডেটেই র্যালি হবে। এটা টেন্টেটিভলি এই ডেটেই তোমাদের র্যালি হতে পারে, আবার নাও কিন্তু হতে পারে। ওকে, তো চলো অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে আমি র্যালি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখাচ্ছি, বা র্যালি অ্যাডমিট কার্ড চেক করে তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাডমিট কার্ড বন্ধুরা তোমাদের যখনই আসুক না কেন, আমি যে প্রসেস তোমাদেরকে দেখাচ্ছি এই প্রসেসে কিন্তু তোমাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তার সঙ্গে সঙ্গে এফিডেভিট যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটাও কিন্তু তোমরা দেখে নাও কীভাবে তুমি ডাউনলোড করবে। তো তুমি গুগল বা ক্রমে চলে আসবে, তোমার যে ফোন রয়েছে স্মার্টফোন, সেখানে গুগল অবশ্যই রয়েছে, সেখানে তুমি লিখবে সিম্পল জয়েন ইন্ডিয়ান আর্মি। জয়েন ইন্ডিয়ান আর্মি লেখার পরে এরকম তোমাদের কাছে পেজ খুলে চলে আসবে। প্রথমেই তোমরা ওয়েবসাইট পেয়ে যাবে, অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in। এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ক্লিক করবে।
যখনই ক্লিক করবে তোমাদের কাছে আরও একটি পেজ খুলে চলে আসবে। এখানে তোমাদের ক্যাপচার চাইবে, তোমার ফোনে বিভিন্ন ক্যাপচার হতে পারে। এখানে তোমরা যে ক্যাপিটাল ক্যাপচার দেখতে পাচ্ছ, এই ক্যাপিটাল ক্যাপচার কিন্তু থাকবে, তোমাদেরকে দিতে হবে। ভালোভাবে কিন্তু ক্যাপচারগুলো কিন্তু তোমাদেরকে দেখে দিতে হবে। যদি তুমি ক্যাপচারগুলো যদি বুঝতে না পারছো, তাহলে এখানে তোমরা যে একটি অপশান দেখতে পাচ্ছ, এই রাইট অপশানে তোমরা ক্লিক করলে ক্যাপচার কিন্তু তোমাদেরকে আবারও নতুন দেবে। ওকে, তো এখানে আমার যে ক্যাপচার রয়েছে দেখতে পাচ্ছ EWLFF8। ওকে, EWLFF8। ওকে, তো আমি ক্যাপচার দিয়ে যে ইন্টার ওয়েবসাইট রয়েছে, আমি ইন্টার ওয়েবসাইটে ক্লিক করলাম। যখনই আমি ইন্টার ওয়েবসাইটে ক্লিক করলাম, আমার কাছে একদম অফিসিয়াল পেজ খুলে চলে আসবে। অফিসিয়াল পেজ খুলে চলে আসার পরে এখানে তোমরা নিচে স্ক্রল করবে এবং এখানে তোমরা দেখতে পেয়ে যাবে জেসিও অগ্নিবীর, তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই লগ ইন বলে অপশান, এখানে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা এখানে ক্লিক করবে আরও একটি পেজ খুলে চলে আসবে। এখানে কিন্তু তোমাদের ইউজার নেম তোমরা দিয়ে দেবে এবং যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড তোমরা দিয়ে দেবে। ইউজার নেম কোথায় পাবে? দেখো, তুমি যখন অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলে তখন অবশ্যই তোমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল। সেই ইউজার নেম বলতে তুমি তোমার মেল আইডি, যেটা তুমি অ্যাপ্লিকেশন করেছিলে যে মেল আইডি, সেই মেল আইডিটা দিয়ে দেবে এবং পাসওয়ার্ড তোমাদের অবশ্যই রয়েছে, সেই পাসওয়ার্ড দিয়ে দেবে। যদি তুমি পাসওয়ার্ড ভুলে যাও তাহলে কিন্তু তুমি তোমার পাসওয়ার্ডটাকে ফরগেট করে নিতে পারবে। এখানে তোমরা ফরগেট অপশান দেখতে পাচ্ছ, ইউজার নেমও কিন্তু ফরগেট করতে পারবে। তবে পাসওয়ার্ড অনেকে ভুলে যায়, তো পাসওয়ার্ডটাকে তুমি ফরগেট করতে পারবে, নতুন পাসওয়ার্ড কিন্তু বানাতে পারবে। তো এখানে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দেন তোমাদেরকে ক্যাপচার দিয়ে লগ ইন করে দেখাচ্ছি। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং যে ক্যাপচার ছিল সেই ক্যাপচারটি আমি দিয়ে লগ ইন করলাম। তো লগ ইন যখনই তুমি করবে এরকম পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে। এখানে তোমাদের পুরো ডিটেলস দেওয়া থাকবে। তারপরে এখানে দেখো, এখানে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কোনো অপশান নেই, তাহলে কোথা থেকে তুমি অ্যাডমিট কার্ড চেক করবে বা ডাউনলোড করবে? তো তোমরা ওপরে দেখতে পেয়ে যাবে ওয়েলকাম, তোমার নাম থাকবে, অর্থাৎ তোমার যে নাম রয়েছে সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ ওয়েলকাম অরিজিৎ ঘোষ, তো নামের ওপরে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা নামের ওপরে ক্লিক করবে আরও একটি পেজ খুলে চলে আসবে। এটি কিন্তু তোমাদের প্রোফাইল পেজ এবং এখানে তুমি তোমার ফটো, ডেট অফ বার্থ, তোমার নাম, তার সঙ্গে সঙ্গে তোমাদের কত হাইট, যেগুলো তোমরা দিয়েছো আর কি, তোমার ফোন নাম্বার, মেল অ্যাড্রেস সব কিছু দেখতে পেয়ে যাবে। এইখানে তোমরা বাঁদিকে তোমরা অনেকগুলো অপশান পেয়ে যাবে, মাই প্রোফাইল, মাই অ্যাপ্লাই অনলাইন, হিস্ট্রি অফ অ্যাপ্লিকেশান, র্যালি অ্যাডমিট কার্ড, এফিডেভিট। তো যে র্যালি অ্যাডমিট কার্ড রয়েছে, র্যালি অ্যাডমিট কার্ডে তোমরা ক্লিক করবে। যদি এফিডেভিট তুমি ফরম্যাটটা ডাউনলোড করতে চাও, তো এখানে এফিডেভিট ফরম্যাটে ক্লিক করলেই তুমি এফিডেভিট ফরম্যাটটা ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করে কোর্টে নিয়ে গিয়ে তুমি এফিডেভিট করতে পারবে। এফিডেভিটের চার্জ 100 থেকে 150 টাকা কিন্তু যে কোনো কোর্টে নেবে, এর থেকে বেশি তোমরা কিন্তু দিতে যাবে না। ওকে, এবং এখানে যে র্যালি অ্যাডমিট কার্ড তোমরা দেখতে পাচ্ছ অপশান, এই র্যালি অ্যাডমিট কার্ড অপশানে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা র্যালি অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করবে আরও একটি পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি, নো রেকর্ড ফাউন্ড, অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ কোনো প্রকার তোমাদের অ্যাডমিট কার্ড আসেনি। তবে যে প্রার্থী আমাকে পাঠিয়েছে সে কিন্তু শর্টলিস্টেড হয়েছে, অর্থাৎ আর্মি যে এক্সাম সেখানে কিন্তু পাস করেছে। ওকে, সে কিন্তু আমাকে দেখিয়েছে। তো তোমাদেরকে আমি সকলকেই বলবো অবশ্যই তোমরা নিজের আইডি একবার চেক করো। ওকে, যদি সে আমাকে যে আইডিটা দিয়েছে হয়তো সে যদি ফেল করেছে, হয়তো আমাকে বলেছে যে আমি পাস করেছি, তবে হয়তো যদি সে ফেল করেছে আমি তোমাদেরকে চেক করে কিন্তু দেখালাম। ওকে, তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে তুমি তোমার আমি যেভাবে দেখালাম সেভাবে আইডি এবং পাসওয়ার্ড লগ ইন করো এবং চেক করে নিজে কনফার্ম হয়ে যাও যে অ্যাডমিট কার্ড এসেছে কি আসেনি। ওকে, আমি তোমাদেরকে লাইভ চেক করে দেখিয়ে দিলাম। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বুঝাতে পেরেছি। তারপরে তোমরা কি করবে, তোমরা এই যে লগ আউট অপশান রয়েছে, তোমার প্রোফাইলটাকে এখান থেকে তুমি কিন্তু লক করে দেবে। ওকে, লক যখনই তোমরা করবে তখন কিন্তু তোমরা আবারও কিন্তু আর্মির যে হোম পেজ রয়েছে সেই হোম পেজে কিন্তু তোমরা পুনরায় রিটার্ন চলে যাবে। এই দেখো, দেখতে পাচ্ছ আমি কিন্তু পুনরায় হোম পেজে চলে এলাম। তো এইভাবে তুমি তোমার অ্যাডমিট কার্ডটা চেক করে দেখো এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাও
যে দাদা কাউরির অ্যাডমিট কার্ড আসেনি বা আমার আসেনি। ওকে, তাহলে আমি কিন্তু আরও কনফার্ম হয়ে যাব, তোমাদেরকে আরও কিন্তু ভিডিও দিতে আমার সুবিধা হবে এবং সকলের কাছে কিন্তু নিউজগুলো দিতে কিন্তু সুবিধা হবে। তো অবশ্যই তোমরা নিজ নিজ অ্যাডমিট কার্ড চেক করো এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও কি দাদা আমার অ্যাডমিট কার্ড আসেনি। ওকে, তো এটি ছিল আপডেট বন্ধুরা। অবশ্যই যদি অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট হয় তো তোমাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ।